আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন স্বামীর একাধিক স্ত্রীর বিষয়। একজন স্বামীর যদি একের অধিক স্ত্রী থেকে থাকে তাহলে সে সেই স্বামীর সম্পত্তি স্ত্রী কিভাবে মানে পাবে আর কি। ধরেন একজন স্বামীর স্ত্রী যদি একজন থাকে, ধরেন মৃত ধরে দিলাম হচ্ছে সোহেলের যদি একজন স্ত্রী থাকে, একজন স্ত্রী থাকে তাহলে ওই সোহেলের সম্পত্তি তার স্ত্রী পাবে হচ্ছে 2 আনা। মানে সোহেলের মোট সম্পত্তির 2 আনা পাবে হচ্ছে তার, যদি একজন স্ত্রী থাকে 2 আনা পাবে। এখন 2 আনা কিভাবে বুঝবেন? 2 আনা হচ্ছে মোট সম্পত্তিকে 16 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা গুণ করবেন। মোট সম্পত্তিকে 8 দ্বারা ভাগ করে এক ভাগ দিলে সেটা হচ্ছে 2 আনা। যেভাবে ইচ্ছা আপনি বের করতে পারেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই। ঝামেলাটা হচ্ছে ধরেন একজন স্বামীর যদি 2 জন স্ত্রী থাকে, ধরে নিলাম মৃত সোহেলের যদি 2 জন স্ত্রী থাকে, প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী। সোহেলের যদি প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী 2 জন স্ত্রী থাকে তাহলে সম্পদ কিভাবে পাবে? প্রথম প্রশ্ন। এবার আসেন, সোহেল যদি মৃত অবস্থায় তার 2 জন যদি স্ত্রী থাকে তাহলে তার মোট সম্পত্তির 2 আনা তার এই মানে 2 জন স্ত্রী বন্টন করে পাবে। সে 1 আনা পাবে, এই 1 আনা পাবে। ওকে, যদি তার ছেলে মেয়ে থাকে, মৃত সোহেলের যদি ছেলে মেয়ে থাকে তাহলে হচ্ছে তার স্ত্রীগুলা 2 আনা সম্পত্তি তারা বন্টন করে নিবে। স্ত্রী যদি 2 জন থাকে, 2 জনে 1 আনা করে বন্টন করে নিবে। এটা হচ্ছে মুসলিম পাড়ায় আইন অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম মূল ক্রিটিক্যাল বিষয় যেটা হচ্ছে প্রথম স্ত্রী ধরে নিলাম মারা গেল। Subscribe to my channel and প্রথম also স্ত্রী press this bell মারা গেল। icon. সোহেল কিন্তু এখনো জীবিত। সোহেল জীবিত থাকা অবস্থায় প্রথম স্ত্রী যদি মারা যায়, মারা যাওয়ার পরে ধরুন প্রথম স্ত্রী করে তার ছেলে সন্তান আছে, অবশ্যই ছেলে সন্তান আছে, ধরে নিলাম ছেলে সন্তান আছে, কিন্তু সোহেল কিন্তু এখনো জীবিত থাকা অবস্থায় তার যদি প্রথম স্ত্রী মারা যায় তাহলে সে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রী যেহেতু মারা গিয়েছে তাহলে প্রথম স্ত্রী তার ওই সোহেলের কোনো সম্পত্তি পাবে না। তার মানে প্রথম স্ত্রীর অংশীদার যারা তার মেয়ে ছেলেও কিন্তু তার প্রথম স্ত্রীর অংশ পাবে না। এখন প্রশ্ন, এবার আসেন দ্বিতীয় স্ত্রী। স্বামী সোহেল যদি দ্বিতীয় স্ত্রীকে রেখে যদি মারা যায় তাহলে সোহেলের যে 2 আনা সম্পত্তি সেটা তার দ্বিতীয় স্ত্রী পাবে, এবং সোহেল যদি মারা গিয়েছে এবং তার দ্বিতীয় স্ত্রীও মারা গিয়েছে তাহলে তার সোহেলের যে স্ত্রীর অংশ 2 আনা অংশ তার এই দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েরা পাবে। মানে তার দ্বিতীয় স্ত্রী যদি কোনো সন্তান থাকে তারা পাবে, প্রথম স্ত্রীর কোনো সন্তান পাবে না। কারণ হচ্ছে প্রথম স্ত্রী সোহেল জীবিত থাকা অবস্থায় মারা গিয়েছে, কিন্তু দ্বিতীয় স্ত্রী যদি থাকে, সোহেল মৃত অবস্থায় জীবিত অবস্থায় যদি দ্বিতীয় স্ত্রী থাকে অথবা সোহেল মারা যাওয়ার পরেও যদি দ্বিতীয় স্ত্রী থাকে তাহলে তার 2 আনা সম্পত্তি পুরোটাই হচ্ছে দ্বিতীয় স্ত্রী পাবে। এখন দ্বিতীয় স্ত্রী যদি মারা যায় তাহলে দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তানরা হচ্ছে এই সম্পত্তিগুলো পাবে। এখন এটা হচ্ছে সিম্পল বিষয়। আমি যদি আরেকবার যদি রিভিশন দিই তাহলে হচ্ছে মৃত সোহেলের যদি একজন স্ত্রী থাকে তাহলে সে 2 আনা পাবে, যদি 2 জন স্ত্রী থাকে তাহলে 2 আনা 2 জনে ভাগ করে নেবে। যদি প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রী কিংবা প্রথম স্ত্রীর ওয়ারিশগণ কোনো সম্পত্তি পাবে না, দ্বিতীয় স্ত্রী পুরো 2 আনা সম্পত্তি পুরোটা পাবে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম স্ত্রীও মারা গেল, সোহেল মারা যাওয়ার পরে সোহেল জীবিত থাকা অবস্থায় আরেক বিয়ে করছে দ্বিতীয় স্ত্রীকে। দ্বিতীয় স্ত্রী সোহেল মারা যাওয়ার পরে, খেয়াল করেন গুরুত্বপূর্ণ বিষয়, দ্বিতীয় স্ত্রী যখন সোহেল মারা যাওয়ার কিছুদিন পরে দ্বিতীয় স্ত্রী এখান থেকে গিয়ে অন্য জায়গায় বিয়ে করছে, কিন্তু তার এই ঘরে সন্তান রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে এই ঘরে, কিন্তু সোহেল যখন মারা গিয়েছে তখন দ্বিতীয় স্ত্রী অন্যত্রে যায় বিয়ে বসেছে এবং সেখানেই মারা গিয়েছে, এবং হইতে পারে সেখানেই তার ছেলে মেয়ে রয়েছে। তাহলে এই যে সোহেলের সম্পত্তি থেকে সে যে 2 আনা মালিক হয়েছে, তাহলে এই 2 আনা মালিকের সম্পত্তি কি এই সন্তানরা পাবে নাকি সে যেখানে যা বিয়ে করছে ওইখানে যে সন্তানরা হয়েছে তারা মালিক হবে? এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে সে যেহেতু মারা গিয়েছে, সোহেল যেহেতু তাকে বিয়ে করছে, তাহলে এই দ্বিতীয় স্ত্রী তার 2 আনা সম্পত্তি পাবে, এবং এই 2 আনা সম্পত্তি মালিকানা এই ঘরের সন্তানরাই হবে। সে এখান থেকে অন্যত্র গিয়ে বিয়ে করলেও তার এই 2 আনা থেকে কেউ ঠেকাতে পারবে না, স্বামীর 2 আনা তার বলবৎ থাকবেই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সে তো অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করে ফেলছে, অন্য স্বামীর ঘরে চলে গেছে, তাহলে তো প্রথম স্বামীর সম্পত্তি সে পাওয়ার কথা না। কিন্তু আসলেই যৌক্তিক না, কারণ তার তো এখানে সন্তান রয়েছে, তার এই সন্তানরাই হচ্ছে এই সম্পত্তির মালিক হবে। এই মালিকানা সে অন্য কোথাও নিবে না। ওকে, এবার প্রশ্ন হতে পারে, যেমন যদি সে অন্যত্রে যদি চলে যায়, স্বামী জীবিত থাকা অবস্থায় সে যদি তালাক প্রাপ্ত হয়ে চলে যায় তাহলে হচ্ছে তার 2 আনা সম্পত্তি সে পাবে না, যতক্ষণ না পর্যন্ত স্বামী তাকে তালাক দিবে অথবা স্বামী জীবিত অবস্থায় সে মারা না যাবে,
ততক্ষণ পর্যন্ত তার ওয়ারিশি সম্পত্তির মালিকানা বৃথা যাবে না, মানে সেটা বাতিল হবে না। তার মানে হচ্ছে স্বামী যদি স্ত্রীকে যদি ডিভোর্স না দেয় বা হচ্ছে তালাক না দেয়, তাহলে তার সম্পত্তির মালিকানা বাদ হবে না। সে যেখানেই থাকুক, যেখানেই যাক, উন্নত যে বিয়ে করলেও তার দুই আনা সম্পত্তি ঠিক থাকবে এবং তার ওয়ারিশটা এই সম্পত্তির মালিক হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন যে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি কিভাবে বন্টন হবে। ওকে, আমি একজন প্রফেশনালি সার্ভেয়ার। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাকে হায়ার করতে পারেন, অথবা ল্যান্ড ল সম্পর্কে যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।